নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাস আমরা দেখব ঝাড়খণ্ডের যে জেটেট হতে চলেছিল তারই যে বাংলা সিলেবাস জারি হয়েছে। এখন কিছুদিনের জন্য জেটেট নোটিফিকেশনটা যেটা স্থগিত হয়ে গেছে, তো আবার আসবে, নোটিফিকেশান শুরু হবে তারপরে। কিন্তু বাংলার জন্য কোনো সমস্যা নেই, বাংলার যা সিলেবাস রয়েছে তাই রয়েছে। বাংলা যে যে জায়গাগুলোতে বলেছিল, যে জেলাগুলোতে যে বাংলা থাকবে সেগুলোতেই থাকবে। তো নতুন করে যেটা নোটিফিকেশান আসবে সেটাতে হয়তো 3টা ভাষা অ্যাড হতে পারে, মানে যোগ হতে পারে, আর নতুবা এমনও হতে পারে যে সেগুলো নাও হতে পারে। তো সেসব নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের বাংলা যে রয়েছে সেটার উপর সম্পূর্ণ সেই সিলেবাস রবে, জেটের জবেই হোক, কিন্তু আমাদের এই সিলেবাসেই রইবে। তো চলো আজকের ক্লাসে আমরা দেখব সর্বনাম বাংলা ব্যাকরণ থেকে। এর আগে আমরা বিশেষণ নিয়ে তাছাড়াও তোমরা যদি সিলেবাসের ভিডিওটা আমার দেখেছো, তো তার আগে যত যে টপিকস রয়েছে আমরা তার উপর কিন্তু ভিডিও আপলোড করেছি। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে সেগুলো নিশ্চয়ই দেখে নাও, না হলে এই সর্বনাম যে রয়েছে আজকের ক্লাসের টপিকস, সর্বনাম তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবে না। ঠিক আছে, যে সর্বনাম কি, যদিও তোমরা জানো যে প্রোনাউন্স বলে হিন্দিতে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল, যদি তুমি ভিডিওটা প্রথম দেখছো তো সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো যারা বাংলা রাখবে জেটেটে, ক্ষেত্রীয় ভাষাতে 1 to 5 হোক চাই 6 to 8 হোক। তো চলো আজকের এই ক্লাস দেখা যাক। তো গতকালকের ক্লাসে আমরা জেনেছিলাম বিশেষণ কাকে বলে। ঠিক আছে, তার আগে আমরা জেনেছি বিশেষ্য, তার আগে আরও আমরা দেখেছি পদ কি, আর পদের যে ভাগ ছিল সেই ভাগের থেকে এগুলো বেরিয়ে এসেছে, সব্যয় পদ আর অব্যয় পদ থেকে। তো চলো আজকে সর্বনাম কি দেখো, আমরা প্রথমেই প্রশ্ন নিয়েছি সর্বনাম কাকে বলে। তো এগুলো এখনই আমি আগের থেকেই বলে রাখছি যে এগুলো তোমরা একটু প্রথম থেকেই ধ্যান দিয়ে দেখবে, কেননা আমরা এখান থেকেই এমসিকিউ নেব কিন্তু। ঠিক আছে, সেই সময় কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউগুলোর উত্তর বলবো না, সে সময় তোমরা নিজে থেকেই করতে পারবে। দেখো সর্বনাম কি বলছে, যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম বলি। এক কথাতে কি বলবো, যে শব্দটা, ঠিক আছে, মানে বিশেষ্য শব্দটা বিশেষ্যর পরিবর্তে ব্যবহার হয়। মানে ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি, যেমন আমি যদি বলি যে রাম প্রতিদিন স্কুল যায় এবং তারপরে রাম প্রতিদিন ঘরে এসে বাড়ির কাজ করে, তো আমরা এই যে বাক্যটাতে বারবার দুবার রামের নাম ব্যবহার করলি, সেটা যদি না করি আমরা এমন করি যে রাম প্রতিদিন স্কুল যায়, তারপর স্কুল থেকে এসে সে বাড়িতে প্রতিদিন তার নিজের যা কিছু কাজ সেগুলো করি। তো এই যে আমরা সে শব্দটা লাগাচ্ছি, এই সেটাই হচ্ছে সর্বনাম। মানে কিসের, যে আমরা দেখব যে বিশেষণের বদলে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে আমরা সর্বনাম বলি। যেমন এখানে লেখা রয়েছে যে উদাহরণ, যেমন রাহুল খেলছে, ঠিক আছে, তারপরে আমরা কি বলবো, সেটাকে সে খেলছে। তো এই যে রাহুলের বদলে যে এখানে রাহুলের পরিবর্তে যে শব্দটা আমরা ব্যবহার করলাম সেটার নাম হচ্ছে সর্বনাম। ঠিক আছে, তো আমরা রাহুলের পরিবর্তে কি ব্যবহার করেছি, এখানে সে শব্দটা ব্যবহার করেছি, তো সে হচ্ছে এখানে সর্বনাম। তাহলে বোঝা গেছে সর্বনাম কি। এবারে আমরা দেখি সর্বনাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সর্বনাম হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, তো এই 6 প্রকারগুলো কী কী আমরা একে একে দেখব। ঠিক আছে, তো চলো এই নিচে এবারে দেখে নিই। তো 1 নম্বরে রয়েছে কি, দেখো 1 নম্বরে রয়েছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম বলতে কেমন, ব্যক্তিকে বোঝাবে। ব্যক্তি বলতে কেমন, আমি, তুমি, সে, আমরা, তো এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে নির্দেশবাচক সর্বনাম। নির্দেশবাচক বলতে কি, যেমন নির্দিষ্ট কিছুকে দেখিয়ে, মানে আমরা ধরো হাতের ইশারায় বলতে পারি যে ওই পাখিটি উড়ছে, বা এটিকে নির্দেশ করে বলছি। ঠিক আছে, মানে আঙুল দিয়ে দেখিয়ে যদি বলি, যেমন ওটা নিয়ে এসো, আমরা ইশারা তো বলি না হাত দেখিয়ে, যে ওটা নিয়ে আসো, ঠিক ওই ধরনের। তাহলে ওই, এ, এটি বা ওটা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নির্দেশবাচক সর্বনাম। এরপরে যেটা নির্দেশবাচকের পরে আমরা যেটা আছি সেটা হচ্ছে প্রশ্নবাচক। তো প্রশ্নবাচক আমরা কোনটাকে বলবো, দেখো বুঝতেই পারছো যে যখন প্রশ্ন করা হয় তখন আমরা প্রশ্নবাচক সর্বনাম বলতে থাকি, যেমন কে, কি, কোন। ঠিক আছে, তো এই ধরনের যদি থাকে তাহলে আমরা কি বলবো, সেটাকে প্রশ্নবাচক। মানে আমরা প্রশ্নবাচক বলতে কি বুঝি, যে প্রশ্ন করে তাকে আমরা প্রশ্নবাচক সর্বনাম বলে থাকি। এরপরে হচ্ছে কি, যে সর্বনামের আরেকটি ভাগ হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট মানে কোনো নিশ্চিত নেই। ঠিক আছে, নির্দিষ্ট কোনো কিছু নেই। যেমন কেউ, যদি আমি বলি যে কেউ আসছে, তো কে আসছে এটার কোনো নির্দিষ্ট কিছু নেই। যদি বলি কিছু, তো আমি যদি বলি যে কিছু খেয়ে নিয়ে যাও, ঠিক আছে, কিছু খেয়ে নিয়ে যাও,
তাহলে যদি আমি বলি যে কিছু খেয়ে নিয়ে যাও, এটা তো নিশ্চিত হচ্ছে না যে কী খেতে বলছি আমি এখানে। যাকে আমি খাবার খেতে বলছি তাকে আমি কী খেতে বলছি বা কী খেতে বলছি। যেমন এখানে বলছে কোনো, ঠিক আছে? তো কোনোর শব্দটার আমরা কী উদাহরণ দিতে পারি যে মার্কেট থেকে কোনো কিছু নিয়ে আসবে। এটা আমি বললাম যে মার্কেট থেকে কোনো কিছু নিয়ে আসবে বা সবজি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসবে। তো কী নিয়ে আসবে কোনো নির্দিষ্ট নেই, তো কোনো নির্দিষ্ট নেই, তখন আমরা ওটাকে কী বলবো? অনির্দিষ্ট সর্বনাম। এই ধরনের রয়েছে 5 নম্বরে সম্পর্কবাচক সর্বনাম। তো দুটি বাক্যকে জুড়ে, সম্পর্কবাচক বলতে কি? তাহলে দুটি বাক্যকে যে যোগ করবে বা জুড়বে তাকে বলবো। যেমন এখানে রয়েছে যে, যা, যিনি, ঠিক আছে? তো দেখো এখানে এরপরে আমরা আরেকটা আছে, সেটা হচ্ছে 6 নম্বর আত্মবাচক সর্বনাম, মানে নিজেকেই বুঝাই। যেমন নিজে, ঠিক আছে? নিজে বা নিজের। তো এই ধরনের রয়েছে 6টি প্রকার সর্বনাম। তাহলে আমরা কি দেখলাম? সর্বনাম কি বটে? সহজে যদি বুঝি তো বিশেষ্য বদলে যেটা বসে। সর্বনাম কয় প্রকার? 6 প্রকার, ঠিক আছে? 6 প্রকারগুলো এবার আমরা একটা সর্বনামের একটা চার্ট দেখে নেব এখানে, ঠিক আছে? তারপর আমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবো, তারপরে আমরা এমসিকিউ চলে আসবো। এবার দেখো এখানে কি বলছে যে একদিকে রয়েছে ক্রমাঙ্ক, এখানে সর্বনামের প্রকার দেওয়া রয়েছে, এখানে তার সংজ্ঞা, এখানে তার উদাহরণ, তারপরে এখানে উদাহরণ বাক্য দেওয়া রয়েছে। যেমন প্রথমে আমরা বলছি ব্যক্তিবাচক সর্বনাম। তো ব্যক্তি বা বস্তুকে সরাসরি বোঝায়, যেমন আমি, তুমি, সে, আমরা। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি কি, যে আমি স্কুলে যাই। নির্দেশবাচক হলে কী হবে? যেমন নির্দিষ্ট কোনো বাক্য বা বস্তুকে নির্দেশ করে বলা হয়, যেমন এই, ওই, সে, এটি। তো এগুলোর মধ্যে যেমন এটি আমার বই, তো আমি একদম সঠিকভাবে বলছি নির্দেশ করে, বইটাকে দেখিয়ে যে এটি আমার বই, ঠিক আছে? এরপরে 3 নম্বর যেটা রয়েছিল সেটা হচ্ছে প্রশ্নবাচক, যখন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? তো কে, কি, কোন। যেমন এখানে আমরা প্রশ্ন করছি, যে উদাহরণ নিয়েছি কে এসেছে। তো কে এসেছে আমরা প্রশ্ন করছি সামনে কাউকে বলছি, ঠিক আছে, যে কে এসেছে। এরপরে যেমন 4 নম্বর রয়েছে অনির্দিষ্টবাচক। তো এর যখন আমরা উদাহরণগুলো দেখব, যেমন কেউ, কিছু, কোনো, অনির্দিষ্ট, কোনো সঠিক নেই। হ্যাঁ, তাহলে বলছে কেউ ডাকছে। তো কেউ ডাকছে, এটা কে ডাকছে? এটা কোনো সঠিক আছে? কিচ্ছু নেই। এর কোনো নির্দিষ্ট সঠিক নেই, অনির্দিষ্ট রয়েছে। কেউ ডাকছে, ঠিক আছে, কেউ ডাকছে। এরপরে কি বলছে? 5 নম্বর বলছে যে সম্পর্কবাচক। সম্পর্কবাচক যে, যিনি, হ্যাঁ, বা যা। যেমন যে পরিশ্রম করে সে ফল পায়, যে পরিশ্রম করে সে ফল পায়। তাহলে এখানে কি করছে? যে পরিশ্রম করে সে ফল, ঠিক আছে, সে সফল। ভুল বললাম, যে পরিশ্রম করে সে সফল। তো এই যে আসে কি করছে? দুটো বাক্যকে, পরিশ্রম করে আর সফলকে যোগ করছে এখানে, ঠিক আছে? এরপরে 6 নম্বরে রয়েছে যে আত্মবাচক সর্বনাম। তো বলছে কর্তা নিজেকে বোঝায়, যেমন নিজে, আমি নিজে, বা আমি নিজে কাজটি করেছি। তা আমি নিজে কাজটি করেছি মানে নিজেকেই সে বলছে। তো এই হচ্ছে সর্বনামের প্রকার। এরপর আমরা এর মধ্যে যে এমসিকিউ আসবে সেগুলো আমরা দেখিনি। তাহলে এমসিকিউ রয়েছে আমাদের এখানে প্রায় 30টার আশপাশে বা 20টা রয়েছে। তো আচ্ছা, এখন তোমরা সর্বনাম বুঝেছো, এবার সবাই উত্তরগুলো দিবে কিন্তু, ঠিক আছে? সবাইকে অনুরোধ রইল কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল, যদি ভিডিওগুলো ভালো লাগছে তো নিশ্চয়ই লাইক করবে। বারবার সবাই, আমি দেখেছি ভিডিও প্রতিদিন অনেকজনেই দেখে, কিন্তু লাইক অনেক কম সংখ্যায় পড়ে, প্রায় 10-15টাও লাইক হয় না। আর একটা কথা হচ্ছে যে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, এরকম প্রতিদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। এরপরে যারা আমাদের পেড কোর্স নিতে চাও বা জয়েন করতে চাও, তারা আগে আমি একটা যে ফোন নম্বর দেখেছো থাম্বনেল দেওয়া রয়েছে, ঠিক আছে, বা আমি লিখে দিচ্ছি এখানে, সেই নম্বর তোমরা যোগাযোগ করে আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারো। সেই নাম্বারটা হচ্ছে কি? নাম্বারটা হচ্ছে দেখো 81, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সেটা এখন লিখে নিতে পারো। তো সেই নম্বরটা আছে দেখো, যে 8102527773। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর। এখান থেকে তোমরা কল বা মেসেজ করে হোয়াটসঅ্যাপে আমার সাথে ক্লাসে জয়েন করতে পারো। ক্লাসের চার্জ বাংলা জেটেড 6 to 8 বা 1 to 5 এর জন্য এমন কোনো বেশি চার্জ নেই, মাত্র 499 টাকা করানো হচ্ছে পুরো টোটাল সিলেবাসটা, সম্পূর্ণরূপে বিস্তারিত রূপে আলোচনা, তার সাথে মক টেস্ট, ফ্রি নোটস পেয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে? তো আমরা এইবারে প্রথমে প্রশ্নটা দেখে নেব। প্রশ্ন কী বলছে দেখো, যে সর্বনাম কাকে বলে? এর উত্তর কিন্তু আমি দেবো না, ঠিক আছে? 1 নম্বর, এই এ নম্বরে যে অপশান রয়েছে, যে পদকে বোঝায়, যে বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয়, যে পদ সংখ্যাকে বোঝায়, ঠিক আছে? প্রশ্ন দেখে নিয়েছে নিশ্চয়ই। 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, সে স্কুল যায়, এখানে সে কি? বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম, বিশেষণ।
তো এটা কি আমি কিন্তু এর উত্তর বলবো না, ঠিক আছে। কি বলেছে, সে কি হবে, এখানে ক্রিয়া হবে, বিশেষ্য হবে, সর্বনাম হবে না বিশেষণ হবে। এরপরে আমরা এখনই একটু আগে দেখলাম যে সর্বনাম কত প্রকার। এর উত্তর কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে নিশ্চয়ই। 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার। এরপরে বলছে যে আমি কোন প্রকার সর্বনাম। এখনই আমি বারবার বললাম, সেটা নির্দেশবাচক, ব্যক্তিবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্টবাচক। তো এটা কি হবে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যারা আমাদের কাছে অফলাইন ক্লাস করছে তারা কিন্তু এই ক্লাসটাতে খুব ভালো স্কোর করেছিল। আমরা যে কটা প্রশ্ন দিয়েছিলাম পুরো 100% একদম সঠিক করেছিল, কেননা তারা বুঝতে পেরেছিল অফলাইন ক্লাস সম্পূর্ণ। এরপরে ব্যাপার আছে যেমন কে এসেছে, এখানে কে কোন সর্বনাম, প্রশ্নবাচক না নির্দেশবাচক, আত্মবাচক না সম্পর্কবাচক, এটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এখনই আমি বললাম। এরপর যেমন এটা নিয়েছি আমরা, এটি আমার বই, এটি কি, তো এটা কি ব্যক্তিবাচক, নির্দেশবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্টবাচক। এখনই আমি বারবার বুঝালাম, যদি মনে আসছে না এখনই দেখিয়ে দিচ্ছি। আবার দেখো এখানে রয়েছিল যে এটি কি, এখানে দেখো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা কি বলে, নির্দেশবাচক সর্বনাম, ঠিক আছে, নির্দেশবাচক সর্বনাম। তো এই ধরনের আমরা এই জন্য এর উত্তর আমরা বলি না, ঠিক আছে। এবার 7 নম্বরে দেখো যে কেউ ডাকছে, তো কেউ এখানে কোন প্রকার সর্বনাম, সম্পর্ক, অনির্দিষ্ট, নির্দেশবাচক, আত্মবাচক। এরপরে যেমন প্রশ্ন রয়েছে যে 8 নম্বরে, যে পরিশ্রম করে সে সফল হয়, ঠিক আছে। তো এখানে যেটা কি, প্রশ্নবাচক, নির্দেশবাচক, সম্পর্কবাচক, আত্মবাচক। এরপরে যেমন প্রশ্ন নিয়েছি আমরা আজকের ক্লাসে, সেটা হচ্ছে যে আমি নিজে কাজটি করছি, ঠিক আছে, নিজে কাজটি করছি। তো নিজে, এখানে নিজে কি, অনির্দিষ্ট সম্পর্ক, ঠিক আছে, বা আত্মবাচক বা প্রশ্নবাচক। আমি শেষের দিকে এটা নিয়ে আলোচনা করেছিলাম। সর্বনামের 6 প্রকার, তার মধ্যে 1 প্রকারের মধ্যে এটা রয়েছে। এরপরে 10 নম্বর, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম। তো কেউ, আমি, যেটা, যে বা এটি। তো ব্যক্তিবাচক বলেছে, ব্যক্তিবাচক কি হয়, আমি হয়, ঠিক আছে। এরপরে যেমন রয়েছে প্রশ্ন যে নিচের কোনটি নির্দেশবাচক প্রশ্ননাম। তো নির্দেশবাচক বলতে কি, কে, এটি, কেউ বা নিজে। তোমাদেরকে নির্দেশবাচক যখন আমি পড়ালাম সেই সময়গুলো বলেছিলাম। তো এটি কি হবে, নির্দেশবাচক হবে। এখনই নিয়ে একবার দেখালাম তোমাদেরকে। এরপরে আমরা নিয়েছি আরও প্রশ্ন, যেমন তারা খেলছে, এখানে তারা কি, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া না বিশেষণ। তো এটা কী হবে, তারা খেলছে বলতে এটা সর্বনাম, ঠিক আছে। এরপর যেমন নেওয়া হয়েছে প্রশ্ন, এটা তো এখনই একটু আগেই দেখালাম যে কোন বইটি তোমার, ঠিক আছে, কোন বইটি তোমার। এখানে লাস্টে কী দেওয়া রয়েছে, প্রশ্ন সুযোগ চিহ্ন, ঠিক আছে। তাহলে কী হবে, প্রশ্নবাচক সর্বনাম। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি, ঠিক আছে, যে কিছু বলার আছে, এখানে কিছু কি, নির্দেশবাচক, অনির্দিষ্ট, সম্পর্ক, ব্যক্তিবাচক। তো কিছুটা কী হবে, এখানে কিছুটা কী হবে, নির্দেশবাচক না, কখনো না, সম্পর্কবাচক না, ব্যক্তিবাচক না, অনির্দিষ্টবাচক। কী হবে সঠিক উত্তর, অনির্দিষ্টবাচক। এরপরে বলছে যেমন নিচের কোনটি আত্মবাচক সর্বনাম। আমি, নিজে, যে আর কে। আত্মবাচক আমরা কখন পড়লাম, আত্মবাচক দেখো তোমাদেরকে দেখাচ্ছি আবার আমি। এখানে দেখো লেখা রয়েছে সবার শেষে। আত্মবাচক বলতে কি, আত্মবাচক মানে কর্তা নিজেকে বোঝায়, তাহলে নিজে বা নিজের, ঠিক আছে। তো এখন চলে যাবো আমরা 15 নম্বর প্রশ্নই। আবার তোমাদের মনে আসছে না, ঠিক আছে, কেন তোমরা কমেন্ট করো না, আমি দেখেছি বেশিরভাগই। তাহলে এই নিজে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। যেমন এখানে দেওয়া রয়েছে সে কোন প্রকার সর্বনাম, ব্যক্তিবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্টবাচক, আত্মবাচক। এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যেমন যিনি শিক্ষক, এখানে যিনি কে, নির্দেশ, সম্পর্ক, প্রশ্ন, আত্মবাচক। তো যিনিটা কী হবে, তোমরা কিন্তু কমেন্ট করে এটা জানাবে নিশ্চয়ই, ঠিক আছে। যদি বুঝতে না পারছো ভিডিওটা আবার দেখো, বুঝতে পারবে। যেমন এখানে আমি বলছি যে 18 নম্বর প্রশ্ন, ওটা আমার ব্যাগ। তো ওটা কি নির্দিষ্ট, অনির্দিষ্ট, নির্দেশবাচক, ব্যক্তিবাচক না প্রশ্নবাচক। এরপরে 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে তুমি কোথায় আছো, এখানে তুমি কি, ব্যক্তিবাচক, নির্দেশবাচক, অনির্দিষ্টবাচক, সম্পর্কবাচক। তো সঠিক উত্তর কী হবে, দেখো এটা তুমি, আমি, এগুলো সব কী ছিল, ব্যক্তিবাচক ছিল, ঠিক আছে। এরপরে যেমন প্রশ্ন নেওয়া আছে যে কি বলছে, প্রশ্ন বলছে যে কাকে ডাকছো। তো এখানে কী জিজ্ঞাসা করা আছে, প্রশ্ন। তো এখানে কাকেটা কি, নির্দেশবাচক, প্রশ্নবাচক, আত্মবাচক, অনির্দিষ্টবাচক। তো 20 নম্বরের প্রশ্নের উত্তর কী হবে, প্রশ্ন করলে কি হয়, প্রশ্নবাচক হয়। এরপর বলছে আমরা খেলছি,
তো এখানে আমরা কি বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ। তো এটা কি হবে? আমরাটা এখানে সর্বনাম হবে। কি সর্বনাম বটে? এটা ব্যক্তিবাচক সর্বনাম বটে। এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে যার বই হারিয়েছে, যার বলতে এখানে কি? তো প্রশ্নবাচক হবে, সম্পর্কবাচক হবে, নির্দেশবাচক হবে, না আত্মবাচক হবে? ঠিক আছে, যেমন 23 নম্বর আমরা প্রশ্ন নিয়েছি যে নিজের কাজ নিজেই করো। তাহলে নিজের কি? এখানে নিজেরটা কি? নিজেরটা হচ্ছে আত্মবাচক, নির্দেশবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্টবাচক। তো নিজেরটা কি হয়? আত্মবাচক হয়। যেমন এখানে বলছে কেউ কিছু জানে না। এখানে কয়টি সর্বনাম আছে? কেউ কিছু জানে না। তো এখানে কয়টি সর্বনাম আছে? এখানে একটি সর্বনাম আছে। তো কেউটা হচ্ছে এখানে সর্বনাম। যেমন বলেছে এ কোন প্রকার সর্বনাম? এ ব্যক্তিবাচক, নির্দেশবাচক, না প্রশ্নবাচক, নাকি আত্মবাচক? তো এটা কি হবে? কি হবে? দেখো তোমাদেরকে দেখাচ্ছি আবারও। এখানে আমরা যখন 4টা দেখালাম সেখানে দেখো দেওয়া রয়েছে। দেখো এখানে ভালো করে 2 নম্বর যেটা রয়েছে নির্দেশবাচক, এ, ওই, এটি, এগুলো হচ্ছে কি নির্দেশবাচক সর্বনাম। তো 25 নম্বর যেটা রয়েছিল এ, সেটা তাহলে কি হবে? নির্দেশবাচক সর্বনাম হবে। যেমন এখানে দেওয়া রয়েছে কে, ঠিক আছে, তো কে কোন প্রকার সর্বনাম? নির্দেশবাচক, প্রশ্নবাচক। তো এটা কি হবে? প্রশ্নবাচক হবে। ঠিক আছে, যেমন এখানে দেওয়া রয়েছে যে সে নিজেই করেছে, তাহলে নিজে এখানে কি? নিজে কি? আত্মবাচক হবে। ঠিক আছে, আত্মবাচক। এরপর যেমন 28 নম্বর আমরা প্রশ্ন নিয়েছি যে তোমরা কোথায়? ঠিক আছে, প্রশ্ন করছে। তো তোমরা কি এখানে? তো তোমরা এখানে কি হবে? ব্যক্তিবাচক, অনির্দিষ্টবাচক, আবার নির্দেশবাচক, সম্পর্কবাচক। কী হবে এখানে তোমরা? এটা হবে ব্যক্তিবাচক। এরপরে বলা হয়েছে যে 29 নম্বরে যা বলেছি তা করো। যা কি এখানে? তো যা এখানে কি হচ্ছে? প্রশ্নবাচক, নাকি সম্পর্কবাচক, আত্মবাচক, নির্দেশবাচক? এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমি এগুলো ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি। এখানে বলা আছে যে সর্বনামের প্রধান কাজ কি? কাজ বোঝানো, সংখ্যা বোঝানো, বিশেষ্যর পরিবর্তে বসে, বিশেষ্যর পরিবর্তে বসে। আজকের ক্লাসে এই প্রশ্নগুলোই ছিল। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগছে তো নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ঠিক আছে।